আসসালামু আলাইকুম। ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে কম্পিউটারের ফ্রি কোর্স অর্থাৎ ক্লাস নাম্বার 4 পার্ট 4 এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট পর্ব, অর্থাৎ গত পার্ট নাম্বার 3 তেও মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে আমরা ইংরেজি টাইপিং শিখেছিলাম। আবার পার্ট 2 তেও আমরা শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট, মানে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে 3টা ক্লাস হলো। আজকের ক্লাসেই শেষ করে দিব। আজকের ক্লাস হলো 3টা ক্লাস হলো। আজকের ক্লাসে আমরা শিখব বাংলা হ্যান্ড রাইটিং। এই মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে বাংলা টাইপিং করতে পারবেন সেইটা শিখব। প্লাস আপনাদেরকে আজকে আমি বাংলার একটা হ্যান্ড নোট দেব, সেই হ্যান্ড নোটটাও আপনাকে তৈরি করে আমি দেখাই দিব, প্লাস শিখাইও দিব। তো চলুন শুরু করা যাক। এটা খুলতে হয় কি করে সেটা তো শিখাইছিলাম, যারা দেখেননি পার্ট 2 পার্ট 3 পর্ব দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি বাংলা যেহেতু হ্যান্ড রাইটিং শিখবো, আগে আমার প্রতিষ্ঠানের নামটা একটু ডিলিজেন্ট স্কুল। ডিলিজেন্ট স্কুল। আচ্ছা, আপনাদের কিবোর্ড বাড়ি করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। ওয়ান স্ক্রিন কিবোর্ড, হ্যাঁ চলে আসলো। তো এটা আমি বোল্ড করবো, একটু শুরুতেই বোল্ড করে নিলাম। দিয়ে আবার কিছু ইনসার্টে যাব, এই যে অ্যাড ওয়ার্ডে যাব। আমার এটা পছন্দ, ধরেন এটা দিয়ে দিলাম। একটু কিবোর্ডটা নিচের দিকে মিনিমাইজ করে দিলাম একটু। ওকে, এই যে ডিলিজেন্ট স্কুল চলে এলো। তো এটা কিন্তু এই নোটটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দিব। তো হোমে যাই, একটু এটা মাঝখানে নিব আমি। মাঝখানে আসলেও সাইজ ঠিকই আছে, কালার চেঞ্জ করবো কি না? এটাই মোটামুটি পারফেক্ট। ডিলিজেন্ট স্কুল বাস শেষ, আর কিছু লিখবো না। এবার এখান থেকে আমি কার্সর নিয়ে আসবো। এন্টার এন্টার, হ্যাঁ। তো আজকে শিখবো বাংলা হ্যান্ড রাইটিং। BANGLL বাংলা, HAND হ্যান্ড, WRITTING হ্যান্ড রাইটিং, SEET শীট। আজকে আপনাকে আমি দিব বাংলা হ্যান্ড রাইটিং এর শীট। তো এটা আমি বোল্ড করে নিলাম। এটা একটু রিমাইন্ড করে দিচ্ছি, শুরুতে আমি কাজগুলো কিভাবে করি। কালারটা ব্ল্যাক করে দিই, বাস শেষ। এন্টার। এখন আসুন আপনাদের আমি দেখাবো কি করে কি করছি। বাংলা হ্যান্ড রাইটিং এর আগে তো আপনাকে জানতে হবে, নাকি? না জানলে বাংলা লিখবেন কি করে? কিবোর্ড যখন আপনার ইংলিশে থাকবে তখন তো আপনি বুঝতে পারবেন না। এই যখন এই কিবোর্ডটা দেখুন, এটা কিন্তু আমার গোটা ইংলিশ, এখানে বাংলা অক্ষর আছে। এইরকম কিবোর্ডে কাজ করবেন কি করে? আর বাংলা লেখা উপরে থাকলে তো বুঝতেই পারবেন। তো কাজ করার জন্য আপনাকে বাংলা হ্যান্ড রাইটিং যেহেতু শেখাবো, আমি একটু উপরে নিই। তো বাংলা হ্যান্ড রাইটিং এর জন্য আপনাদের একটা বক্স ক্রিয়েট করে দেখাবো। আমি 2 ঘরের বক্স নিব। বক্স নিলাম, কটা নিব? প্রথমে 1 2 3 4 5টা করে বক্স নিলাম। এই 5টা এই বক্স থাকলো। বক্সের সাইজগুলো যদি একটু বড় করতে চাই তাহলে, আচ্ছা বক্সের সাইজ পরে বড় করব। তো এখন আগে আপনাকে কিবোর্ড দেখে দেখে আমি শিখাবো, টেনশন নেওয়ার দরকার নাই। তো এখন কিবোর্ড চলে আসুক। তো প্রথমে কি বাংলা অক্ষর, প্রথমে কি সরিও কি করে লিখবেন? সরিও লেখার ক্ষেত্রে আপনারা এখানে কার্সর সিলেক্ট করবেন, শিফট লিখবেন SHIFT, এই শিফট প্লাস চিহ্ন উপরে আছে, মানে শিফট চাপে প্লাস দেওয়া লিখবে। শিফট প্লাস আমরা কি দিব? বড় হাতের F। শিফট প্লাস F সমান সমান হবে সরিও। কিভাবে সরিও হলো? শিফট প্লাস F সমান সমান সরিও কি করে হচ্ছে? এই যে শিফট চাপবেন, F সরি। বাংলা লেখার সময় আপনাকে সব সময় বাংলা ফন্টটা সিলেক্ট করা লাগবে। বাংলা ফন্ট সিলেক্ট করবেন কি করে? কন্ট্রোল চাপবেন, অল্টার চাপবেন, কন্ট্রোল অল্টার চাপে ধরে বি প্রেস করবেন, বাংলা ফন্ট সিলেক্ট হয়ে যাবে। এবার লিখবেন শিফট প্লাস F, বাংলা ফন্ট। সরি, আমার একটু ভুল হয়েছিল, আমি এটা কারেকশন করে দিচ্ছি। আপনাকে বাংলা ফন্ট লেখার জন্য এখানে আপনার উপরে জিনিসটা সিলেক্ট করা লাগবে। তো উপরে এখানে কি লিখবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে কেটে দিবেন, ব্যাক স্পেস মারবেন। এই যে কিবোর্ডের এই ব্যাক স্পেস ক্লিক করলে কেটে যাবে। তো ব্যাক স্পেস এখানে সিলেক্ট করবেন, করে এই যে ব্যাক স্পেস মারলে এখন লিখবেন সুতনিমজি, SUTO, তো সুতো NNY সুতনি। এবার শিফট চাপে বড় হাতের M J
দিয়ে ইন্টার প্রেস করবেন, এই যে সুতনে এমজেড চলে এলো। এখন চাপবেন কন্ট্রোল অল্টার বি, সুতনি এমজি লেখার পর কন্ট্রোল অল্টার বি চাপবেন। এখন আমি এখানে পড়ার জন্য এখানে কি লিখেছি, শিফট প্লাস এফ চাপতে হবে। তো শিফট কোনটা আমার, এই যে শিফট চাপবেন প্লাস এফ চাপবেন, এই যে সরিয়ে চলে এলো। তার মানে এটা কি শিখলেন, শিফট প্লাস এফ এ সরিও। আর যদি আপনি শুধু এফ চাপেন তাহলে হবে সরিয়া। আমি এখানেও লিখে দিচ্ছি, এখানে শুধু এইভাবে লিখবেন, শুধু যদি এফ, ভুল হয়ে গেল। আচ্ছা আগে আমি এলে লিখে নিই, এই ফন্টটা লিখে নিই, তারপরে আপনাকে বুঝাই সহজ হবে। আবার যখন ইংলিশ করবেন কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন, ইংলিশ হবে, দিয়ে আবার এফ চাপবেন, এই যে এফ আসছে। এটুকু বুঝতে পেরেছেন? তো এখন আগে আমি আপনাকে নোটটা আগে সাজাই দিই, তারপরে আমি আবার এখান থেকে অন করছি। আচ্ছা আপনাদের দেখাই নোট করি, তাহলে আপনাদেরও শেখা হবে। তাহলে এখন যদি লিখি জি, কোথায় কি লিখছি, জি প্লাস এফ, এরপরে নিচেরটাই লিখলাম ধরেন জি প্লাস ডি, জি প্লাস ডি। 3 নম্বরে নিচেরটাই লিখলাম হচ্ছে জি প্লাস শিফট। আমি শিফট বারবার লিখবো, শিফট আমার একবার আসে না, শিফটটা কপি করব, কপি কন্ট্রোল ভি প্লাস জি প্লাস শিফট প্লাস এস। আবার নিচে এখানে লিখতে পারি হচ্ছে জি প্লাস এ, আবার নিচে লিখতে পারি জি প্লাস এ হলো, আবার নিচে লিখতে পারি জি প্লাস সি, আবার এর নিচে লিখতে পারি হচ্ছে জি প্লাস সি হলো জি প্লাস কন্ট্রোল ভি প্লাস সি। এখন আসুন আবার বাংলা লিখবো। বাংলা লেখার ক্ষেত্রে কি করব, সুতনি এমজি অথবা এই যা সুতনি এমজি মানে কন্ট্রোল অল্টার চাপে ধরে বি মারবেন, বাংলা হবে। এখন আমি যে জেলা করেছি এখানে লিখবো, এটা আপনাকে শীটটা আমি দিব, এই জন্য শীটটা তৈরি করা আপনাকে দেখাই দিলাম। এক দিলে দুই পাখি বলা না, আমি কিভাবে শীট তৈরি করি সেটাও দেখানো হলো ইংলিশে প্লাস বাংলা। আজকে ক্লাসে মূল থিম বাংলা শেখানো, বাংলাটা আপনাকে এখানে শিখাবো। এটা মুখস্থ করা লাগবে গণিতের সূত্রের মতো। শিফট প্লাস এফ সমান সমান সরিয়, শিফট প্লাস এফ সমান সমান সরিয়, জি প্লাস এফ সমান সমান কি দেখা লাগবে, এই যে জি চাপবেন এফ চাপবেন। আমার কি বাংলা ফন্ট সিলেক্ট হয়নি, বাংলা ফন্ট আমি সিলেক্ট করে নিই। এবার কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন, এই যে বাংলা ফন্ট কেবল সিলেক্ট হলো, দেখেন সুতনি এমজি লেখা উঠেছে। এবার দেখেন জি প্লাস কি বলেছে এফ, এফ কই, এই যে এফ মভ, বাংলা ফন্ট সিলেক্ট হয়নি, কন্ট্রোল অল্টার প্রেস করে বি মারবেন। এবার দেখেন জি প্লাস এফ সরিয়া, বুঝতে পারলেন? এখন এখানে একটা বিষয় দেখবেন, যখনই আপনার আমি কি সূত্র শিখাইছি, শিফট প্লাস এফ এ সরিয়ে আসবে। আপনি এখানে শিফট চাপবেন, আমি একটু স্পেস দিয়ে দিই, এই যে শিফট চাপবেন এফ চাপবেন, সরিয়ে আসছে। কিন্তু আপনার এখানে শিফট প্লাস এফ এ সরিয়ে, কিন্তু শিফট প্লাস এফ চাপলেন সরিয়ে আসছে না, তখন বুঝবেন আপনার বাংলা ফন্ট সিলেক্ট হয়নি। কি করবেন, এখানে সুতনি এমজি ক্লিক করবেন, সুতনি এমজি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার বি মারবেন, তাহলে বাংলা ফন্ট চলে আসবে। এবার পরেরটায় যাই, জি প্লাস শিফট প্লাস এস, তিনটা একসঙ্গে চাপবো। আগে চাপবো জি, তারপরে চাপবো শিফট, তারপরে চাপবো এফ, জি শিফট এফ, শিফট প্লাস জি প্লাস এফ। এই যে আমার বাংলা ফন্ট আবার ছুটে গেছে। আবার কি করব, কন্ট্রোল অল্টার বি মারবো, এই যে দেখেন এখানে বাংলা ফন্ট ছুটে গেছে। এখানে সুতনি এমজি মারবেন ভালো করে, সুতনি এমজি মানে কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন। আপনাদের দেখাতে আমার বাংলা ফন্টটা একটু ছুটে গেছিল। তো এখন আবার দেখেন জি, কি লেখা আছে, জি প্লাস ডি, জি প্লাস ডি মফ, এই যে চলে আসছে।
জি প্লাস ডি মারবেন, হস্যই চলে আসবে। এবার নিচেরটায় আসুন। ও সবগুলোর জন্য সিলেক্ট করা লাগবে ভাই। আর এখন আমার এখানে সরিয়তে ক্লিক করছি, সুতন এমজি আসছে। হস্যইতে ক্লিক করছি, সুতন এমজি আসছে। কিন্তু নিচেরটায় ক্লিক করলে সুতন এমজি থাকছে না। কেন থাকছে না? কারণ আমি সিলেক্ট করিনি। সবগুলা সিলেক্ট করবেন, নিজে এইভাবে বক্সটা বোল করবেন। এবার চলে যাবেন এই ঝতে অথবা সুতন এমজি দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল অল্টার বি। এবার সবগুলাই সিলেক্ট হয়ে গেল। এখন আপনার এখানে আর কোনো সমস্যা হবে না। এখন শিফট প্লাস জি প্লাস এফ মারবেন, অল্টার বি। এখন দেখেন জি প্লাস শিফট প্লাস এস, জি চাপেন শিফট চাপেন এস চাপেন, হস্যু চলে এলো, বুঝলেন? এবার দেখেন দীর্ঘ কি করাইবে, জি প্লাস এ মারবেন, রি আসলো, জি প্লাস এতে রি। এবার জি প্লাস সি মারবেন, জি প্লাস সি মারবেন, এ আসলো। আবার জি প্লাস সি প্লাস সি আছে, জি প্লাস সি তে ওই আসলো। বাস এইটুকু আগে বুঝছেন, তারপর আমি আবার নতুন করে বুঝাই দেব। তো এখন ধরেন এলা আপনি একটু লেখার সাইজটা বড় করবেন, একই বিষয়। আপনার লেখার সাইজ এখান থেকে বাড়াতে গেলে 16 আপনি যদি মনে করেন আরো চোখের সমস্যা, আপনি 38 দিতে পারেন। বাস এখন ধরেন আপনার লেখার সৌন্দর্যে এই কয়টা আমি বোল্ড করব, একটু কালার করব। হলুদ করব না, রেড করি, দেখতে ফুটবে। বাস একটু লেখার স্টাইলটা করব, এটা একটু ধরেন ব্যাখ্যা করব। বাস আর করব না। এবার দেখেন কি করলাম এতক্ষণ ধরে, ডিলিজেন্ট স্কুল বাংলা হ্যান্ড রাইটিং শীট। এটা আমি একটু স্টাইল করতে পারি, একটু ব্যাখ্যা করে দিলাম, রেড করলাম, একটু লেখার ফন্টটা বাড়ালাম, 20 দিয়ে দিলাম, একটা আন্ডারলাইন করে দিই, ভালো লাগবে। বাস এবার দেখুন ডিলিজেন্ট স্কুল বাংলা হ্যান্ড রাইটিং শীট। এখন আপনার কি কি মুখস্থ করা লাগবে হ্যান্ড রাইটিং এ আমি বলি, তারপর আপনি বাংলা লিখতে পারবেন। শিফট প্লাস এফ সমান সরিয়, শিফট প্লাস এফ সমান সমান সরিয়, জি প্লাস এফ সমান সমান সরিয়া, জি প্লাস এফ সমান সমান সরিয়া, জি প্লাস ডি সমান সমান হস্যই, জি প্লাস ডি সমান সমান হস্যই, জি প্লাস শিফট প্লাস এ সমান সমান রস্যু, জি প্লাস শিফট প্লাস এ সমান সমান রস্যু, জি প্লাস এ সমান সমান রি, জি প্লাস এ সমান সমান রি, জি প্লাস সি সমান সমান এ, জি প্লাস সি সমান সমান এ, জি প্লাস সি সমান সমান এ, জি প্লাস সি প্লাস সি সমান সমান ওই। তো এইভাবে কিন্তু আপনাকে শীটটা মুখস্থ করা লাগবে। এই শীট মুখস্থ করলেই আপনি ধরেন যে আপনি বাংলা লিখতে পারবেন। ধরেন যে আমার নাম রহিম, আমার নাম রহিম, এটা আপনি বাংলায় এই কিবোর্ডে লিখবেন কি করে? এখন আপনি তো জানেন আমার কি করে লিখবো, জি প্লাস এফ, এই যে জি আর এফ চাপলে আমার হবে, মানে সরিয়া হবে। মার ময়াকার মা, আবার এম প্লাস এফ চাপবেন, তাহলে এটা হবে না। কিন্তু এটা বাংলা আপনি স্মার্টফোনে যেভাবে টাইপিং করেন ওভাবে না। এই কিবোর্ডটা আপনার গোটা মুখস্থ করা লাগবে। এই বাংলা হ্যান্ড রাইটিং শিখতে আপনার মিনিমাম কমপক্ষে 15 দিন প্র্যাকটিস করা লাগবে, তাছাড়া আপনি বাংলা হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না। কারণ হচ্ছে ইংলিশ হ্যান্ড রাইটিং যতটা সহজ, বাংলা হ্যান্ড রাইটিং তার চেয়েও কঠিন। কারণ এই কিবোর্ডটা আপনার গোটায় মাথার ভিতর থাকা লাগবে। আপনার এখন সরিয়া লেখার প্রয়োজন হলো, সরিয়া এখন আপনাকে জি আর এফ কোথায় আছে খুঁজতে হবে। জি দেখেন মাঝখানের বাটনে আছে, এফ ও মাঝখানের বাটনে আছে। আপনি হস্যই লিখবেন জি প্লাস ডি, এই যে জি প্লাস ডি। তো এই সূত্রগুলা শেখা লাগবে। তো আজকে আমি যেহেতু বলেছি আপনাকে বাংলা হ্যান্ড রাইটিং শিখাই দিব, বাংলা হ্যান্ড রাইটিং এর সব শিখাই দিব। আমাদের স্বরবর্ণ বাংলায় 11টি, ব্যঞ্জন বর্ণে 39টি, মোট 50টা বর্ণমালা মুখস্থ করতে হবে। এই কিবোর্ডে আছে 50টা বর্ণমালা মুখস্থ করতে পারলে আপনি বাংলা হ্যান্ড রাইটিং শিখে যাবেন। এখন কোশ্চেন হলো ভাইয়া কিভাবে মুখস্থ করব? মুখস্থই হবে শিফট প্লাস এফ সমান সমান সরিয়, জি প্লাস এফ সমান সমান সরিয়া, জি প্লাস ডি সমান সমান হস্যই, জি প্লাস সি প্লাস এ সমান সমান রস্যু, জি প্লাস এ সমান সমান রি, জি প্লাস সি সমান সমান এ, জি প্লাস সি প্লাস সি সমান সমান ওই। তো এখন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন ভাইয়া 7টা বর্ণমালা আপনি বাংলা শিখালেন,
বাকিগুলা কই, বাকিগুলা কিভাবে শিখবো? তো বাকিগুলা টেনশন নেওয়ার দরকার নাই, আমি এখনই সবগুলা শীট এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাকে আমি এটা পিডিএফ অর্থাৎ পিডিএফ করে কমেন্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে আপনারা মুখস্থ করে পড়তে পারবেন। তো আমি এখন শীটটা রেডি করে আপনাদের মাঝে আবার দেখা করছি। তো আমি আবারও চলে আসলাম। তো আমি শুধু এলা একটু লিখে নিলাম ইংলিশটা, কারণ আজকের ক্লাস আমি বাংলা শিখাবো। তো এলা লিখতে গেলে ভিডিওটা আমার প্রায় 1-1.5 ঘন্টার উপরে চলে যেত, তো আমি লিখে নিলাম। তো এখন দেখেন জি প্লাস সি প্লাস এক্স, এটা চাপলে কি হবে? তো আগে সবার প্রথমে জি চাপবো, তারপর কি লেখা আছে শিপ, এই যে শিপ চাপবো, দে এক্স চাপবো। ও সরি, এখানে সিলেক্ট করা লাগবে, ভুল হয়েছে আমার একটু। এই যে এখানে এবার দেখুন জি প্লাস শিপ প্লাস এই যে এক্স সমান ও, আবার এফ, শুধু এফ চাপতে বলেছে, এই যে এফ চাপলাম আকার। এবার ডি চাপতে বলেছে, দেখেন ডি চাপলাম হাস্যিকার। তারপরে চলে যায় শিপ প্লাস ডি, দেখুন শিপ চাপবো, ডি চাপবো, দীর্ঘিকার হবে। শিপ প্লাস ডিতেও কিন্তু দীর্ঘিকার হয়। এবার শুধু এস চাপতে বলেছে, এস কই আমার, এস 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 এস, এই যে এস, এসে হস্যকার। শিপ প্লাস এস, শিপ প্লাস এস চাপবো, দীর্ঘকার। এবার এ চাপবো, এতে রিকার। সি, সি চাপবো, সিতে একার। আবার শিপ প্লাস সি, এই যে শিপ প্লাস সি চাপবো, ওইকার হবে। সি প্লাস এফ, এই যে সি চাপবো, এফ চাপবো, ওকার হবে। এবার দেখেন সি চাপবো, শিপ চাপবো, এক্স চাপবো, ওকার হবে। শুধু জেড চাপবো, আর এখন জেডে কি হবে, হসন্তর মতো একটা চিহ্ন হয়। এবার দেখুন শিপ প্লাস জেড, এই যে শিপ প্লাস জেড চাপবো, জফালা হবে। আবার দেখুন শিপ প্লাস এ, এই যে শিপ প্লাস এ চাপবো, মানে মাথার উপর একটা যে রেপটা থাকে, নামটা ভুলে গেছে, ওটা হবে। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু এলা মুখস্থ করা লাগবে। শিপ প্লাস জেড সমান সমান জফালা হয়, শিপ প্লাস এ সমান সমান রেফ হয়। তো এভাবে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগবে। তো আমি ইংলিশটা আগে থেকেই লিখে রেখেছি, বাংলাটা আমি এখন লিখে রাখাচ্ছি, দিয়ে আপনাকে বাংলা টাইপিং করে কিছু দেখাবো। আর আজকের ক্লাসের এই যে এই শীটটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাই যাবেন, সেখান থেকে এটা মুখস্থ করে নেবেন। তো কি করে লিখবেন ওটা একটু দেখাই দিচ্ছি। এখান দেখেন জি প্লাস জি, এই যে জি প্লাস আবার জি চাপবেন হসন্ত। আবার দেখেন শিপ প্লাস জি, শিপ প্লাস জি চাপবেন, এটাকে কি জানা একটা চিহ্ন বলে, তো এটা একটা স্টাইলের মতো চিহ্ন। তো শিপ প্লাস আই চাপবেন, শিপ প্লাস আই চাপবেন। শিপ প্লাস আই চাপলে কি হয় আশা করি বুঝতে পেরেছেন, নাকি আমার ভুল হলো নাকি? শিপ প্লাস আই, শিপ প্লাস আই না এল, ভুল করেছি, শিপ প্লাস এল ধ, আচ্ছা কন্ট্রোল অল্টার বি মারলাম, কন্ট্রোল অল্টার বি। এবার শিপ প্লাস এল ধ, আচ্ছা শিপ প্লাস আই চাপি, আচ্ছা ঠিক আছে, শিপ প্লাস আই হবে। এবার লেন পরেরটাই যাই, জেড, শুধু জেড চাপলে কি, হ্যাঁ শুধু জেড চাপলে আসবে ক, শিপ প্লাস জেডে আসবে খ। আর এখন শিপ চাপে এই যে জেড চাপবেন, খ ও চাপবেন, ওতে আসবে গ। শিপ প্লাস ও চাপবেন, ঘ আসবে। কিউ চাপবেন, কিউতে আসবে ও। ওয়াই চাপবেন, ওয়াই আসবে চ। শিপ প্লাস ওয়াই চাপবেন, আসবে হচ্ছে ছ। তারপরে ইউ চাপবেন, এই যে ইউ চাপবেন বুড়িগির জ। শিপ প্লাস ইউ চাপবেন, ঝ আসবে। শিপ প্লাস আই চাপবেন, এই যে শিপ প্লাস আই চাপবেন, ইউ আসবে। এবার টি চাপবেন, টিতে ট, শিপ প্লাস টিতে আসবে ঠ। এবার ই চাপবেন, ইতে আসবে হচ্ছে ড। শিপ প্লাস ই চাপবেন, শিপ প্লাস ই চাপবেন, ঢ আসবে। এবার শিপ প্লাস বি চাপবেন, শিপ প্লাস বি চাপবেন মধ্যাহ্ন। আবার কে চাপবেন ত, শিপ প্লাস কে চাপবেন থ। এল চাপবেন, দ আসবে। শিপ প্লাস এল চাপবেন, ধ আসবে। এবার শিপ প্লাস বি চাপবেন, কি আসবে না, ও না সরি, শুধু বি চাপতে বলেছে, বিতে আসবে দন্তান্ন। আবার আর চাপবেন, আরতে আসবে প। শিপ প্লাস আর চাপবেন, শিপ প্লাস আর চাপবেন, ফ আসবে। এইচ চাপবেন, এইচে আসবে ব। আবার শিপ প্লাস যদি আপনি এইচ চাপেন আসবে ভ। এমতে ম আসবে, ডাব্লুতে আসবে হচ্ছে কি আসে দেখা যাক, জ আসে। ভিতে আসবে হচ্ছে
র, আর শিপ প্লাস ভিতে আসবে ল, শিপ প্লাস ভিতে ল, শিপ প্লাস এম এ আসবে হচ্ছে তালবাস্য, তারপরে শিপ প্লাস এন চাপবেন পেট কাটা মধ্যাহ্ন সহ শুধু এন চাপলে দন্তাস্য, আই চাপবেন হ আসবে, পি চাপবেন ড্যাবিন্ড আসবে, শিপ প্লাস পি চাপবেন ঢ আসবে, শিপ প্লাস ডাব্লিউ চাপবেন অন্তস্থ আসবে। এবার শিপ প্লাস এই চিহ্নটা কিনতে হবে, এই যে ব্যাখ্যা করে এই চিহ্নটা না, এটা চাপবেন বিসর্গর। এবার শিপ প্লাস কিউ চাপবেন 1900, আবার এই ব্যাখ্যা এই চিহ্নটা আগে চাপবেন, তারপরে শিপ প্লাস ব্যাখ্যা চিহ্ন, ভুল হলো, আগে এই ব্যাখ্যা চিহ্নটা চাপবেন, সরি এই যে এখানে লেখা আছে না ব্যাখ্যা চিহ্ন প্লাস শিফট, এই যে ব্যাখ্যা চিহ্ন চাপবেন প্লাস শিফট চাপবেন ফন্ডেক্টর। এবার দেখুন শিপ প্লাস 7 চাপবেন, শিপ প্লাস 7 করে এই যে চন্দ্রবিন্দু চাঁদ। এবার দেখুন এখানে যা আছে সব চাপবেন, জি এফ এইচ, আগে চাপলাম জি চাপলাম, এফ চাপলাম, এইচ চাপলাম, আবার জি চাপতে বলেছে, জি চাপলাম, আবার এইচ চাপলাম, আবার এফ চাপলাম, মানে আব্বা। জি এফ এম, জি এফ এম, আবার জি জি এম এফ মানে আম্মা, এটা শর্টকাট টেকনিক লেখার। এবার দেখুন জে জি শিপ প্লাস এন ফন্ডাত্তর। এবার দেখুন ইউ জি শিপ আই যুক্তাক্ষরের মতো চিহ্ন, শিপ প্লাস আই প্লাস জি, এখানে লিখছি এখানে লেখা লাগবে, এই যে শিপ প্লাস আই প্লাস জি প্লাস ইউ। আবার দেখুন শিপ প্লাস আই প্লাস জি প্লাস ইউ। এবার দেখুন শিপ প্লাস এন প্লাস জি প্লাস শিফট প্লাস আই। আবার দেখুন এন প্লাস জি প্লাস শিফট প্লাস কে। আবার দেখুন জেড জি এন, জেড জি এন, এখানে লিখছি এখানে হবে জেড জি এন মানে কক্সবাজারের মতো এরকম বানান, এল জি এম। এবার দেখুন এল জি এম দয়ে ময়ে, কে জি এম, কে জি এম তয়ে দন্তান্নয়, বিজি শিফট এল, বিজি শিফট এল দন্তান্নয় ধয়, বি জেড এল, এখন বি জি এল জি এইচ দন্তান্নয় ধয়, আই জি এম আর নাই। তো আমরা পাই এখানে মিনিমাম, দেখুন কতগুলো আমরা বাংলা টাইপিং গুলা লিখলাম। এখানে মিনিমাম আপনার 50টা বর্ণমালা আছে বাংলার মূল বর্ণ, এবং জেলা যুক্তাক্ষ আছে যেগুলো চন্দ্রবিন্দু চাঁদ বিসর্গর ফন্ডেক্টর এসব চিহ্ন এক্সট্রা আছে। তো এখানে মিনিমাম 50 থেকে 55টার মতো চিহ্নগুলো আছে। এই 55টা চিহ্ন আপনি যদি প্রতিদিন 10টা করে, বা প্রথম দিন করলেন 5টা মুখস্থ, কেমন 5টা মুখস্থ, সি প্লাস এফ সরিও এখান থেকে জি প্লাস এ পর্যন্ত এই 5টা মুখস্থ করলেন প্রথম দিন, পরের দিন একটু বাড়ালেন, ওই 5টা রিভিশন দিলেন আর 5টা করলেন 10টা, তারপরের দিন ওই 10টার সঙ্গে আর 5টা করলেন 15টা, পরের দিন আপনি একবারে করবেন 20টা আর এগুলো রিভিশন দিবেন, আবার পরের দিন রিভিশন দিবেন। এইভাবে আপনি এই শীটটা 15 দিনে শেষ করবেন। 15 দিন পর এই শীটটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, এসব আপনার অটোমেটিক মাথায় চলে আসবে। আমার কোথায় এফ এ সরিয়া হয়, তাহলে শিপ প্লাস এফ মানে সরিয়া, এম মানে এমতে ম হয়, তাহলে এই দেখুন এমতে ম, কেমনে ম হলো চলুন দেখে আসি। ম কয় আগে মটা খুঁজুন, প ফ ব ভ, এই যে ম, এমতে ম,
এই যে আমার এমতে ম, আবার আকার, আকার কিসে হয়? এফ এ হয়, শুধু এফ চাপলে আকার হয়। তো এফ কই, এফ কই, এফ, এই যে শুধু এফ এ আকার, আমার সোনার বাংলা। এভাবে আমি কিন্তু, যদি আপনারা এখন লাইভ দেখাতে বলেন ভাইয়া কিভাবে বাংলা লিখবো, আমি এখন আপনার এই কিবোর্ডে টাইপ করে বাংলা লিখতে পারবো, লিখে দিতে পারবো। কিন্তু ভাই আপনারা সত্যি কথা বলতে বিন্দু পরিমাণও বুঝবেন না যদি না আপনারা এই বাংলা হ্যান্ড রাইটিং এর শীটটা মুখস্থ করেন। এখানে 55টা ইংলিশ শব্দ আছে আর 55টা বাংলা শব্দ আছে। আমি মুখস্থ করার টেকনিক শিখাই দিয়েছি। শিফট প্লাস এফ সরিয়ে, জি প্লাস এফ সমান সমান সরিয়া। 15 দিন, আপনাকে আমি বেশি না 15 দিন টাইম দিলাম। 15 দিনে এই শীটটা শেষ করেন, করে দেখেন আপনি বাংলা টাইপিং ইচ্ছা মতো করতে পারবেন। আপনি ইংরেজিতে কোনো প্যারাগ্রাফ লিখতে দিলেন, আপনি কিবোর্ড দেখলেই বুঝতে পারছেন কোথায় কোন অক্ষর লিখে দিতে পারবেন, কিন্তু বাংলা আপনি বুঝবেন কি করে? এটা মুখস্থ করা লাগবে ভাই। তো এখন আসুন এই শীটটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। তো আগে আমি কন্ট্রোল এস মানে সেভ করে দিই। সেভ করা তো কালকে শিখালাম, দেখেন সেভ হয়ে গেছে আমার এখানে। এই শীটটা আমি একটু শীটের নাম দিয়ে দিই পিসি। পিসি ও আমার এখানে আবার ইয়া করা লাগবে, কন্ট্রোল অল্টার বি মারা লাগবে, কারণ আমার বাংলা ছিল আমি ইংলিশ করলাম। এবার দেখুন আমি শীটের নামটা আগে দিয়ে দিই আপনাদের, পিসি। পিসি এইচ এ এন ডি হ্যান্ড, ডাব্লিউ আর আই ডাবল টি আই এন জি হ্যান্ড রাইটিং, এস ডাবল এ টি শীট, পিসি হ্যান্ড রাইটিং শীট। তো এটা আপনি পাবেন কোথায়? আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। অনেকে আসুন ডেসক্রিপশন বক্স চিনেন না, তাদেরকে আমি ডেসক্রিপশন বক্সটা কোনটা একটু আমি দেখাই দিই। তো ডেসক্রিপশন বক্স বের করার জন্য প্রথমে আমি চলে যাই আমার কম্পিউটারে, চলে গেলাম নেট। তো আমার কম্পিউটার চলে আসলাম। এখন এখানে আমি সার্চ দেব হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। আপনি শীট কোথায় পাবেন? লিখবেন যে ডিলিজেন্ট স্কুল, ডিলিজেন্ট স্কুল, বানান যেন ভুল না যায়, ডে ইন্টারপেস করবেন। ডিলিজেন্ট স্কুল লেখার পর আপনি ইন্টারপেজটা যখনই করবেন একটু সাথে সাথে পেজ লোড নেবে। তো এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো এখন আপনি আমার প্রতিষ্ঠানটা কোনটা ওটা খুঁজে নেবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা তো জানেনই। তো এই যে চলে আসলো ডিলিজেন্ট স্কুল। তো এখন এখানে ক্লিক করে দেবেন জাস্ট। তো ক্লিক করার পর একটু লোড নেবে পেজটা। তো আমার চ্যানেলটা ওপেন হয়ে গেল, কিন্তু এখন আপনি শীটটা কোথায় পাবেন? আপনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনাকে আমার চ্যানেলে ঢোকা লাগবে না। আপনি আমার এই ভিডিওটা দেখছেন না, আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনেকে চেনে না, ডেসক্রিপশন বক্সে পাবেন। তো ডেসক্রিপশন বক্স দেখাই। তো আমি আমার চ্যানেলের একটা ভিডিও ওপেন করলাম। আমি আমার সাপোজ এই চ্যানেলের একটা ভিডিও ওপেন করলাম, এটা আমি ল্যাপটপ থেকে আপনার দেখাচ্ছি, পিসি থেকে মোবাইল থেকেও একই। তো ল্যাপটপ থেকে যারা ডেসক্রিপশন বক্স খুঁজবেন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখেন এরকম একটা অপশন পাবেন না, এখানে মোবাইলের এরকম একটা অপশন আছে, মোবাইলের স্ক্রিনে টাচ করা লাগবে। এই যে এখানে মোর নাই, এই মোরে ক্লিক করবেন। এই যে মোরে ক্লিক করার পর এই যে আপনারা লেখা আছে, আমি এখানে লিখেছি এসএসসি 2024 সালে কৃষি শিক্ষার 100% কর্মযোগী এমসিকিউ সিকিউ সাজেশন ডিলিজেন্ট স্কুল। এই যে পিডিএফ লিংক আমি এভাবে লিখে দেবো, পিডিএফ লিংক। এই যে এরকম একটা নীল কালি শো হবে, পিডিএফ লিংক লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। একটু অপেক্ষা করেন, আমার নেটটা স্লো, দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা একটু স্লো। তো এই দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক একইভাবে এই যে ওপেন হওয়ার পর আপনারা পিডিএফ ডাউনলোড করবেন কিভাবে, পিন করবেন কি করে, সেটাও আমি দেখাই দিচ্ছি, একটু জাস্ট অপেক্ষা করেন। তো এই যে আমাদের মাঝে আমাদের পিডিএফটা শো করছে। তো এটা জাস্ট অন্য একটা ভিডিও থেকে পিডিএফ আমি নিয়েছি, এটা আমার অন্য একটা পিডিএফ। তো এখান থেকে আপনারা ডাউনলোডের অপশন আছে, সেভ করতে পারবেন। এখান থেকে যে এখানে শেয়ারে চাপে শেয়ার করতে পারবেন ফ্রেন্ডদেরকে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে হচ্ছে পিডিএফ। তো এভাবেই পিডিএফটা আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে অন্য একটা ভিডিওর পিডিএফ দেখাইছিলাম। তো এটাই ছিল বিষয়। তো যাই হোক, আজকে আমরা এমএস ওয়ার্ড অর্থাৎ এই মাইক্রোসফট ওয়ার্ডের হ্যান্ডরাইটিং ফুল কমপ্লিট করলাম, যেটার পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই। এই শীটটা আপনি 15 দিনে মুখস্থ করেন, তারপর আপনি আপনার ইচ্ছা মতো বাংলা লিখতে পারবেন। এই শীটটা প্রিন্টও করতে পারবেন, টেনশন নেওয়ার দরকার নাই। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, কাল থেকে আমরা আবার নতুন কোনো টপিকে ভিডিও শুরু করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।